দর্শক, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সাদিক। সাদিক, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের মতো এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে না, এতে স্থানীয় যে ভোটাররা রয়েছেন তাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনার কোনো ঘাটতি দেখছেন কিনা সে বিষয়টি জানাবেন। রাকিব, ষষ্ঠ উপজেলা নির্বাচনে যে প্রথম ধাপে নারায়ণগঞ্জের যদি কথা বলি, তাহলে নারায়ণগঞ্জের যে বন্দর উপজেলা, 5টি উপজেলার মধ্যে বন্দর উপজেলা এবং সদর উপজেলার কিন্তু নির্বাচনে হওয়ার কথা। এর মধ্যে কিন্তু বন্দর উপজেলা নির্বাচন হতে যাচ্ছে এবং মামলা সংক্রান্ত জটিলতার কারণে কিন্তু যে সদরের যে উপজেলাটি রয়েছে এখানে কিন্তু যে নির্বাচন সেটিকে কিন্তু ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু যে গত 23 তারিখে প্রতীক বরাদ্দের পরপরই কিন্তু যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং মাঠ চষে বেড়াচ্ছেন তাদের ভোটটি নেওয়ার জন্য আর কি। আর আপনাকে যদি জানাই তাহলে আসলে কিছুটা প্রভাব পড়েছে এবং যে স্থানীয়ভাবে যে রাজনীতি তাদেরকে কিন্তু আসলে মাঠেই দেখা যাচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে নারায়ণগঞ্জে বন্দর অঞ্চলে কিন্তু মোট 4 জন চেয়ারম্যান প্রার্থী কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং সেই সাথে যে দ্বিতীয় দফায় আগামী 21 তারিখ সেটি কিন্তু বাকি যে 3টি উপজেলা রয়েছে নারায়ণগঞ্জে সেখানে কিন্তু আসলে ভোট হওয়ার। এবং নির্বাচন কমিশন যেটি বলছেন যে আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় এটিকে আসলে পর্যবেক্ষণের জন্য তাদের যে টিম রয়েছে সেটিকে কিন্তু মাঠে এখন পর্যন্ত আসলে কাজ করে যাচ্ছেন। তো বলা যায় যে সব কিছু ঠিক থাকলে আগামী 8 তারিখ নারায়ণগঞ্জের যে বন্দর অঞ্চলটি রয়েছে 5টি ইউনিয়ন নিয়ে গঠিত, এখানে কিন্তু আসলে প্রথম দফায় যে উপজেলা নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি। সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান সাদিক। যাচ্ছি পরের খবরে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।